নতুন সিজন লা লিগার প্রথম ম্যাচ, পাশাপাশি রিয়াল মাদ্রিদেরও প্রথম ম্যাচ, সাথে একাধিক প্লেয়ারের ঘরের মাঠে অভিষেক। তো চলুন কেমন হলো সবকিছু আলোচনা করা যাক। আজকে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ওসাসুনাকে 1-0 গোলে হারিয়ে শুরু করে নতুন মৌসুম। যদিও মৌসুমের শুরুতে আরেকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, তবে এটি প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ লা লিগার রাউন্ড 1। আজকের এই ম্যাচে এমবাপ্পে একমাত্র স্কোরার, যার গোলের কারণে মাদ্রিদ পেয়েছে জয়। আজকের এই ম্যাচে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন প্লেয়ার মাস্তানতুনোর, যার স্কিলগুলো পার্সোনালি আমাকে মুগ্ধ করেছে। আজকের খেলাটি দেখার পরে হয়তোবা অনেকে বলতে পারেন যে ওসাসুনা আজকে বলই উইন করতে পারে নাই, তো এটা একেবারে ঠিক নয়, কেননা ওসাসুনা অনেকবার বল উইন করেছে এবং কাউন্টার অ্যাটাক করার রান মেক করেছে, কিন্তু সেটা পসিবল হয়ে ওঠেনি ডিন হুইজেনের কারণে এবং ইদার মিলিতাওয়ের কারণে, এবং ফার্স্ট হাফে ডিন হুইজেন এবং ক্যারিরাসের কারণে। এই সিজনে রিয়াল মাদ্রিদ টোটাল যতগুলো প্লেয়ার সাইন ইন করিয়েছে তার মধ্যে আমার কাছে পার্সোনালি মনে হয় সবচেয়ে ভালো সাইনিং ছিল ডিন হুইজেন্স এর সাইনিং। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন আমি এতগুলো প্লেয়ার বাদ দিয়ে কেন একটি সেন্টার ব্যাক অর্থাৎ মেইন ডিফেন্সের কথা কেন বললাম। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন রিয়াল মাদ্রিদ তো এই সিজনে বেশ কয়েকটি সাইন ইন করিয়েছে, তো আমি কেন একটি ডিফেন্সের কথা বলছি। সো আমি আপনাকে খোলাসা একটি কথা বলে দেই, আপনাকে ফরওয়ার্ড একটি ম্যাচ জেতাতে পারে, কিন্তু আপনাকে ডিফেন্স, মেইন ডিফেন্স, সেন্টার ব্যাক সেন্টার ব্যাক আপনাকে টুর্নামেন্ট জেতাবে, আপনাকে শিরোপা জেতাবে। ডিন হুইজেন্স একজন সেন্টার ব্যাক এবং ইদার মিলিতাও একজন সেন্টার ব্যাক। তো আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিতে পারি, এই দুইটা প্লেয়ার যদি সিজনে ইনজুরিতে না পড়ে, এই সিজনে নতুন সিজনে যদি এই দুইটা প্লেয়ার ইনজুরিতে না পড়ে, তো রিয়াল মাদ্রিদ এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ উইন হবে, লা লিগা উইন হবে, কোপা দেল রে উইন হবে, আরও এছাড়াও অনেক কিছু উইন হতে পারবে। এটা আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিতে পারি। কেননা আর আপনি বলতে পারেন কেন তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপে কেন হেরে গেল। ক্লাব ওয়ার্ল্ড কাপে যেদিন রিয়াল মাদ্রিদ পিএসজির কাছে হেরেছে সেই দিন ডিন হুইজেন্স রেড কার্ড সাসপেন্ড ছিল। তার আগের ম্যাচে 90 মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে একটি রেড কার্ড পায় ডিন হুইজেন্স, তার কারণে পিএসজির ম্যাচে অ্যাবসেন্স ছিল ডিন হুইজেন্স। আজকের ম্যাচে ভিনিসিউসের কথা যদি বলি, জাবি আলোনসো এই মুহূর্তে যেই ট্যাকটিক্সে খেলাচ্ছে আমি এখনও টোটাল বুঝে উঠতে পারিনি জাবি আলোনসো কোন ট্যাকটিক্সে খেলাতে যাচ্ছে, কিন্তু আমি দেখে যতটুকু বুঝতে পেরেছি ভিনিসিউস এইভাবে খেলতে থাকলে অনেক নিচে চলে আসবে, তার গোল কমে যাবে, তার স্কোর কমে যাবে, তার অ্যাসিস্ট কমে যাবে। এভাবে খেলতে থাকলে নাম্বার 9 অর্থাৎ কিলিয়ান এমবাপ্পের অনেকটা প্রফিট হতে পারে, অনেকটা ভালো পারফরমেন্স করার তার সুযোগ রয়েছে। এই ট্যাকটিক্সে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের হয়তোবা খুব একটা ভ্যালু থাকবে না এখানে। তো ভিনিসিউস যেই ধরনের প্লেয়ার, সে কাউন্টার অ্যাটাক মেক করতে পারে অনেক ভালো, কিন্তু জাবি আলোনসোর এই মুহূর্তে যেই ট্যাকটিক্সে খেলাচ্ছে আমার দেখে যতটুকু মনে হলো ভিনিকে দিয়ে এখানে খুব একটা প্রফিট করতে পারবে না জাবি আলোনসো। আর রদ্রিগোর কথা যদি আমরা বলি, তো রদ্রিগোর ব্যাপারটা আমরা কেউই জানি না যে জাবি আলোনসোর প্ল্যানে কি রদ্রিগো আছে কি রদ্রিগো নেই, বা তাকে কোন ফরমেশনে খেলাতে চায় বা কোন ম্যাচগুলোতে রদ্রিগোকে খেলাতে চায়। সো যাই বা হোক, আপনি চাইলে কমেন্ট করতে পারেন রিয়াল মাদ্রিদের নতুন এই ফরমেশনটা আপনার কাছে কেমন লেগেছে। তো আপনি চাইলে এটিও কমেন্ট করতে পারেন জাবি আলোনসোর প্ল্যানে কি রদ্রিগো থাকতে পারে কি না পারে। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।